কোয়ান্টাম নাম্বারস মানে খুব সহজভাবে ভাবলে কিছু সংখ্যা, যেটা দিয়ে আমরা একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটিটাকে, তার চার্জ ডিস্ট্রিবিউশনটাকে বুঝতে পারি। অ্যাকচুয়ালি ইলেকট্রন একটা অ্যাটমের ভেতরে একটা ফগের মতো, একটা মিস্টিরিয়াস এক্সিস্টেন্স। তো তাকে কোনোভাবে লোকেট করা তো সম্ভব নয়, তাকে কোনোভাবে জানা সম্ভব নয়। ইলেকট্রন হচ্ছে ভগবানের মতো, বা ইলেকট্রন হচ্ছে একটা ঘোষ লাইক তার অস্তিত্বটা। তো তাকে কখনো লোকেট করা যায় না। আমরা কখনো বলতে পারি না, মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমরা কখনো বলতে পারি না যে এই মন্দিরে অমুক ভগবান আছেন বা ওই মন্দিরে অমুক ভগবান আছেন। তেমনি আমি কখনো বলতে পারি না যে এই অরবিটালে এই ইলেকট্রন আছে বা ওই অরবিটালে আমার এই ইলেকট্রন আছে। যেমন তথাকথিতভাবে আমরা 1:2, 2:2 এরকম লিখি। তো এটা আমরা এই এই জিনিসটা কখনো সম্ভব না, কারণ ইলেকট্রনকে কখনো কনফাইন্ড করে রাখা যায় না। একটা পার্টিকুলার অরবিটালের মধ্যে ইলেকট্রনকে ধরে রাখা সম্ভব নয়, বা ইলেকট্রন থাকে না। যেমনভাবে কোনো মন্দির, মসজিদ বা গির্জাতে ঈশ্বর বলে যদি কোনো কিছু থেকে থাকেন, তাহলে তিনি সেখানে থাকেন না, তিনি সর্বময় তার অস্তিত্ব। তেমনি পুরো অ্যাটমটা যতটা তার তার যে তার থাকার ব্যাপ্তিটা, যতটা অঞ্চল জুড়ে সে আছে, একটা অ্যাটমের মধ্যে একটা গোটা ইউনিভার্স লুকিয়ে থাকে, তার মধ্যে সর্বত্র ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি আছে। বাট আমাদের বোঝার সুবিধার জন্য, যেমনভাবে আমাদের উপাসনার জন্য আমরা একটা মূর্তি কল্পনা করি, তেমনি আমরা ধরে নিই যে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনিক ক্লাউড মেবি, আর মানে একে পাওয়ার যে সম্ভাবনা, প্রবাবিলিটিটা ইজ হাই অ্যাট দ্যাট পার্টিকুলার ওয়েভ ফাংশন। এই যে এস বা পি বা ডি বা এফ, এগুলো এক একটা অরবিটালের ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, মানে যেখানে ইলেকট্রনকে পেতে পারি, তার ওয়েভটাকে আমরা পেতে পারি। বাস্তবে এরকম কিছু হয় না। যাই হোক, যেটা আমি বলছি যে এবার কোয়ান্টাম নাম্বার বলে আমাদের একটা জিনিস শেখানো হয়, যেটা যারা কেমিস্ট্রি বা ফিজিক্স পড়ছে তারাও যদি একটু জানে, তাহলে তাদের পক্ষে অ্যাপ্লাই করাটা বিভিন্ন জায়গাতে সুবিধা হবে। কারণ আমরা একটু অন্য দিক থেকে এটাকে ভাববো। কারণ আমরা সবাই ইলেকট্রনের নাম শুনেছি, প্রোটনের নাম শুনেছি, নিউট্রনের নাম শুনেছি, যে স্ট্রিমেই পড়াশোনা করি না কেন। তো যাই হোক, এবার তাহলে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনের যে একটা রহস্যময় অস্তিত্ব, পরমাণুর মধ্যে তার ভূতের মতো ঘুরে বেড়ানো, একটা অশরীরী আত্মার মতো ঘুরে বেড়ানো পরমাণুর যে সোল, সেটাই তো ইলেকট্রন। তাকে একটু বুঝতে গেলে, কিছুটা হলেও আমাদের সেন্সের মধ্যে আনতে গেলে, আমাদের সেন্সটা মানে আমি বলতে চাইছি সায়েন্টিফিক সেন্স কিন্তু খুবই খুবই সংকীর্ণ, খুবই তার বাউন্ডারিটা খুব লিমিটেড। তার মধ্যে ওই লিমিটেড বাউন্ডারির মধ্যে ইলেকট্রনিক এক্সিস্টেন্সটাকে বুঝতে গেলে আমার কিছু নাম্বারস লাগে। তাদের মধ্যে প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা যেটাকে আমরা তথাকথিতভাবে এন দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যাকর্ডিং টু নেলস বোর, সেগুলো ছিল এক একটা স্টেশনারি অরবিট, বা তার যে এনার্জিটা সেগুলো ফিক্সড ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এরকম ফিক্সড এনার্জির কোনো অস্তিত্ব নেই, কন্টিনিউয়াসলি ভ্যারি করে। ইলেকট্রন নিউক্লিয়াসকে সেন্টার করে, মানে ইলেকট্রনিক ওয়েভটা নিউক্লিয়াসকে সেন্টার করে বিভিন্ন ইলিপ্টিক্যাল অরবিটের মধ্যে ঘোরে, মানে প্রবাবিলিটিটার কথা বলছি। এবার এই ইলিপ্টিক্যাল অরবিটের ইলিপসিসিটি, সে কতটা বেশি ইলিপ্টিক, সেটার উপর ডিপেন্ড করে তার মধ্যে প্রচুর এনার্জি স্টেট লুকিয়ে থাকে। এইগুলো আমরা বার করি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমাদের বোঝায় যে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে কতগুলো ডিফারেন্ট স্টেট অফ এনার্জি থাকতে পারে। আমি যদি একটা সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশনে আসি, যে কোনো ধরনের হিউম্যান ইমোশনকে আমি তুলে নিই, তাহলে ধরো আমি হিউম্যান ইমোশন হিসেবে ধরো আমি ভালোবাসাকে তুললাম, লাভ। এবার লাভ হচ্ছে একটা পার্টিকুলার ফর্ম অফ ইমোশন, একটা নির্দিষ্ট ইমোশন। এবার এই ইমোশনটার মধ্যে অনেক ধরনের, এটা যদি একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে এর মধ্যে অনেক ধরনের ডিফারেন্ট এনার্জি স্টেটস লুকিয়ে বসে আছে। এটা ডিপেন্ড করছে তার ইলিপসিসিটিটা কত, সে কতটা বৃহৎ। আমি মনে করতে পারি, আমি মানে বলতে পারি যে ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্টান্সেস এবং সিচুয়েশন, এই ভালোবাসার যে ফিলিংসটা, সেখান থেকে বিভিন্ন ধরনের মানে ডিফারেন্ট এনার্জি স্টেট কী কী আসতে পারে। দেখো,
ধরো সরো বা পেইন, ইনএভিটেবলি এটা কিন্তু লাভের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবেই। তাহলে ভালোবাসা থেকে যন্ত্রণা আসে, তাহলে যন্ত্রণাটা হচ্ছে ভালোবাসাটার মধ্যে লুকিয়ে থাকা একটা সাব এনার্জি স্টেট। ভালোবাসাটা যদি একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে সরো, স্যাডনেস, এইটা হচ্ছে তার ভেতরে থাকা একটা এনার্জি স্টেট, অবভিয়াসলি আছে। তেমনি এবার এটার থেকে, লাভের থেকে আবার অ্যাঙ্গার আসতে পারে, জেলাসি আসতে পারে, জেলাসি বা এনভি, এমপ্যাথি, বিভিন্ন ধরনের জিনিসগুলো, এইগুলো সমস্তটাই ভালোবাসা থেকে আসছে। তাহলে ভালোবাসার মধ্যে, ভালোবাসাটা যদি একটা কাইন্ড অফ ইলিপস হয়, তাহলে তার মধ্যে ডিফারেন্ট এনার্জি স্টেট লুকিয়ে বসে আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কথাটা হয়তো আমরা এইভাবে ভাবতে পারি। তারপর এই যে এক একটা ফর্ম অফ মানে ইমোশন দ্যাট ইজ কামিং ফ্রম আ পার্টিকুলার ইমোশন, মানে লাভ থেকে সরো এলো, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এলো। এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আবার ব্রেকডাউন করে গিয়ে বিভিন্ন ফর্মে নিজেকে ওরিয়েন্টেড করতে পারে, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে একটা প্রবাবল ডেন্স মানে এরিয়া ডিস্ট্রিবিউশন, তার স্পেসের মধ্যে সে কোনোভাবে নিজেকে ওরিয়েন্ট করতে পারে। একটা পার্টিকুলার ফর্ম অফ ইমোশন, যেটা আমি যেভাবে ফিল করছি, ধরো আমি সরো ফিল করছি, এবার এই সরোটা আমার ভেতর থেকে কত রকমভাবে নিজেকে ওরিয়েন্টেড করতে পারে, কত রকমভাবে তার এক্সপ্রেশন আসতে পারে। আমি একটা সং ক্রিয়েট করলাম, আমি একটা পোয়েট্রি ক্রিয়েট করলাম, বা আমি একটা পেন্টিং ক্রিয়েট করলাম, বা আমি কোনো কিছুর জন্ম দিলাম, যে কোনো কিছু। তাহলে এই যে জন্ম দেওয়া, এই যে একটা ফর্ম অফ এক্সপ্রেশন হলো, সেই এক্সপ্রেশনটার পিছনে দায়ী হচ্ছে সরো, তার পিছনে দায়ী হচ্ছে লাভ। তাহলে লাভ থেকে সরো, সরো থেকে ক্রিয়েশন, তাহলে ক্রিয়েশন ইজ নাথিং বাট আ এক্সপ্রেশন অফ স্যাডনেস। একটা পার্টিকুলার স্টেট অফ মাইন্ড থেকে ওইটা বেরিয়ে এসছে, তাহলে ওইভাবে ওরিয়েন্টেড ছিল বলে সেখান থেকে একটা পোয়েট্রি তৈরি হয়েছে, বা ওইভাবে তার যে ওরিয়েন্টেশন ছিল সেই ওরিয়েন্টেশন থেকে একটা পেন্টিং তৈরি হয়েছে, বা হয়তো অন্য যে কোনো ফর্ম অফ আর্ট তৈরি হয়েছে, সে নিজেকে কোনো না কোনোভাবে এক্সপ্রেস করেছে। কিছু না হলেও সে যদি তার লোনলিনেস বা এই সরটাকে কোনোভাবে নেচারের সাথে কানেক্ট করে, তাহলে সেখান থেকেও সে কিন্তু একটা মানে নিজেকে এক্সপ্রেস করতে পারে। এই যে এক্সপ্রেশন অফ পার্টিকুলার ফিলিং কামিং ফ্রম অ্যানাদার ফিলিং, এইটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা বোঝা গেল। তাহলে যে কোনো তুমি একটা ফর্ম অফ ইমোশনকে তোলো, এবং সেই ফর্ম অফ ইমোশনটাকে তুমি দেখো যে তার মধ্যে আর কত ধরনের ডিফারেন্ট এনার্জি স্টেটস বা ডিফারেন্ট ইমোশনস লুকিয়ে আছে, এইটা হয়ে যাচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার ওই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমি ধরো আরও লাভের থেকে আসতে পারে, লাভের থেকে কিন্তু ফিয়ার আসতে পারে, লাভের থেকে অ্যাংজাইটি আসতে পারে, কত কিছু আসতে পারে। এবার তুমি যে কোনো একটা জিনিস এদের মধ্যে আবার একটাকে তুলে দেখো যে সেইগুলো আবার কোথায় কোথায় কী কীভাবে ব্রেকডাউন করে যায়। এই ব্রেকডাউন করে গেলে আমরা একটা স্পেকট্রাম ভাবতে পারবো, একটা পুরো কমপ্লিট স্পেকট্রাম ভাবতে পারবো, ইমোশনাল স্পেকট্রাম, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে যেমন একটা মাইন্ডের মধ্যে, একটা হিউম্যান মাইন্ডের মধ্যে কোনো ইমোশনকে লোকেট করা, তাকে নির্দিষ্ট করে ডিফাইন করা, সেই ইমোশনটাকে একটা কোনো জায়গাতে আবদ্ধ করা, কনফাইন করে দেওয়াটা সম্ভব নয়। তেমনি ইলেকট্রনিক ক্লাউডের যে একটা সর্বব্যাপী অস্তিত্ব, সেই সর্বব্যাপী অস্তিত্বকে কোনোভাবে একটা পার্টিকুলার অরবিটালের মধ্যে ধরে রাখা সম্ভব নয়। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে 3টে কোয়ান্টাম নাম্বার এলো। এবার যেটা লাস্ট কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে ইলেকট্রনের স্পিন। ইলেকট্রনিক একটা ওয়েভ যখন নিউক্লিয়াসের মাধ্যমে নিউক্লিয়াসকে সেন্টার করে তার রোটেশনটা করে, তাকে কেন্দ্র করে কুয়াশার মতো ঘিরে থাকে, তাকে কেন্দ্র করে একটা পুরোনো স্মৃতির মতো তাকে হন্ট করে কন্টিনিউয়াসলি, তাকে একটা ড্র্যাগ মানে তার উপরে একটা আবেশের মতো তৈরি করে, ইন্ডাকশনের মতো একটা অবস্থা করে। তো তখন ইলেকট্রনিক মোশনটা নিউক্লিয়াসকে সেন্টার করে ক্লক এবং অ্যান্টি ক্লক দুভাবেই হতে পারে। আমরা একটা পার্সনের মধ্যে, হিউম্যান মাইন্ডের মধ্যে, বা একটা মানুষের মধ্যে আর কি, তার মনের মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্রাডিক্টরি প্রপার্টিজ সাইমালটেনিয়াস এক্সিস্টেন্স বুঝতে পারি। অর্থাৎ যতটা আমি ধৈর্যশীল, ততটাই আমি মানে আমার মধ্যে যেমন ধৈর্য ধরার ক্ষমতা আছে, তেমনি আবার রেসলেসনেসটাও আছে। আমার মধ্যে যেমন অ্যাঞ্জেল লাইক প্রপার্টি আছে, তেমনি ডেভিলিশ লাইক প্রপার্টি আছে। আমার মাইন্ডের মধ্যে একই সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, ভালো মন্দ, অর্থাৎ দুটো জিনিসেরই সাইমালটেনিয়াস ড্যান্সিং আছে, ঠিক আছে।
তাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। এইটাই হচ্ছে ইলেকট্রনের আপস্পিন এবং ডাউনস্পিনের কথা। কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে। তাহলে জন্ম মৃত্যু ভালো মন্দ আপস্পিন ডাউনস্পিন ইলেকট্রনিক ওয়েভের মধ্যে আমরা এইভাবে তাকে ধরতে পারি। হিউম্যান ইমোশনের সাথে কোয়ান্টাম নাম্বারের কী রিলেশন আশা করি, বা কীভাবে দুটোকে রিলেট করতে পারা যায় সেটা আশা করি কিছুটা হলেও আমার পার্সপেক্টিভটা আমি বলতে পেরেছি।